অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় ব্যাগটা দেখার পরে সোনা কেমন একটা করতে শুরু করে। সোনা বলে, একবার দেখো তো এই ব্যাগটাই কোনো নেম ট্যাগ আছে কিনা। সূর্য সোনাকে বলে, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, তুমি একটা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো। এদিকে সূর্য ব্যাগটা খুলে দেখতে পারে সেখানে সেনগুপ্ত ট্যাগ লাগানো রয়েছে। চারু বলে, এই ব্যাগটা নিশ্চয়ই বিগ ব্যাং অ্যাপেটাইট রেস্টুরেন্ট থেকে এসেছে। এদিকে দীপাও ব্যাগটা খুলে এটা ভাবে যে ব্যাগে কোনো অ্যাড্রেস লেখা নেই তো। সেখানে সোনার ছবি দেখে দীপা ভাবে, এই মেয়েটা একেবারে আমার মতন দেখতে, এটা নিশ্চয়ই ওই মেয়ের ব্যাগ যে আমাদের রেস্টুরেন্টে খেতে এসেছিল। অন্যদিকে চারু সূর্যকে বলে, এই ব্যাগে একটা ছবি আছে দেখো। কিন্তু সূর্য বলে, অন্য কারো ব্যাগ ঘাটা কি আমাদের ঠিক হবে? এরপর চারু যখন চলে যায় তখনই সূর্য ভাবে যে ব্যাগের মধ্যে ছবিটা একবার আমি দেখবো, কেন জানি মনে হচ্ছে এটা দীপার নয় তো। সকালবেলা ঘুম থেকে উঠে দীপা যখন সামনে প্রদীপ দেখতে পায়, দীপা ভাবে যে আজকে আমি নিজের হাতে পুজো করি। এরপর নন্দা এসে যখন ধূপধুনা ধরায় তখনই সেখানকার একটা ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সেটা দেখে সাক্ষ্যদেব সানাল দীপার উপর রাগারাগি করতে শুরু করে। এদিকে সকালবেলা সূর্য সোনাকে ব্রেকফাস্ট বানিয়ে দেয়, তারপরে বলে, সবসময় চারু আন্টি কেন করো, তুমি তো আমার নামটাও বলতে পারো। তখনই চারু বলে, তুমি আমাকে হিংসা করছো? সূর্য বলে, তুমি আমাকে হিংসে করতে বললে? এটা শুনে সোনা এতটা রিয়েক্ট করে ফেলে যে সূর্য সোনাকে সামলাতে পারে না। এদিকে দীপা সমস্ত দোষ নিজের উপর নিয়ে নেয় আর বলে যে আপনি যদি আমাকে না জানান এখানে একটা ফায়ার অ্যালার্ম রয়েছে তাহলে আমি কি করে জানবো? আপনি তো দেখতে পাচ্ছেন এখানে রান্নাঘর রয়েছে, কতজন এখানে ক্যান্ডেল লাইট ডিনারে আসে। সাক্ষ্যদেব সান্যাল সঙ্গে সঙ্গে দুটো পেপার নিয়ে আসতে বলে। দীপা তারপর জিজ্ঞেস করে যে আমার চাকরিটা আছে তো? সাক্ষ্যদেব সান্যাল বলে, তুমি আমাকে লজিক্যালি ভুল প্রমাণ করেছো। তারপর আমার তো আর কিছু বলার থাকে না। এরপর বাকিদের বলে যে তোমরা ব্রেকফাস্ট করে নাও, তারপর কাজ শুরু করতে হবে। দীপা বলে, আজকের ব্রেকফাস্টটা আমি বানাই। এদিকে সোনা খাবারটা ফেলে দিলে সূর্য বলে, তুমি খাবারকে রিসপেক্ট করতে কবে শিখবে? সোনা বলে, আমি তোমাকে সহ্য করতে পারছি না বাবা, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। সূর্য বলে, তোমার জন্য আমি ঘর পরিবার সবকিছু ছেড়ে দিলাম আর আজকে তুমি আমাকে চলে যেতে বলছো? না হলে কি করবে? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? জীবনে তো আমি সবকিছু হারিয়ে ফেলেছি, আজকে তোমাকেও যদি হারিয়ে ফেলি তাহলে এই জীবনে আমার আর কিছু হারানোর থাকবে না। তখনই সোনা তার বাবাকে জড়িয়ে ধরে বলে যে তুমি আমাকে ওই নাম কেন ডাকলে? ওই নামটা শুনলে আমার কেমন একটা করতে শুরু করে। সিচুয়েশনটা সামাল দিতে চারু বলে, আচ্ছা তুমি বলেছো তোমার বাবাকে যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে? তখনই সূর্য বলে যে আমার সোনা মায়ের বয়ফ্রেন্ড? কি বলো তো, আমাকে পরিষ্কার করে বলো। সোনা বলে, না না, তোমার যেমন চারু আন্টির ফ্রেন্ড সেরকম আমারও একটা ফ্রেন্ড আছে। ওদিকে সাক্ষ্যদেব সান্যাল দেখতে থাকে যে দীপা কত সুন্দর কম সময়ের মধ্যে একটা সুস্বাদু খাবার বানিয়ে ফেলেছে। ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো চারু আবারও সেই রেস্টুরেন্টে নিজের ব্যাগটা নিতে আসে। এদিকে দীপাও ভাবে ওই বাচ্চা মেয়েটাও এসেছে। তারপর সোনাকে দেখার জন্য ছুটে গেলে চারু ভাবে একজন অচেনা মেয়েকে দেখার জন্য উনি এত উতলা হয়ে পড়েছেন কেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।